আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ খবর হলো, শাসক দল বিজেপি বিহারে ভোটার তালিকার যেভাবে বিশেষ সংশোধন করতে যাচ্ছে সেটাও অসমে করা হবে বলে নিশ্চিত হয়ে গেছে। সংবিধানে ভোটার তালিকার সংশোধন করার অধিকার রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের, কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলা হয়েছে, অসমের জনগণকে বা যেসব নথিপত্র চাওয়া হচ্ছে তাতে পেছন থেকে ফের অসমে যে এনআরসি শুরু হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, একজন নাগরিক যখন ভোট দেন তখন তিনি সেই দেশের নাগরিক হয়ে থাকেন এবং যেখানে সেই ব্যক্তি নাম লিখান তিনি সেখানের একজন সাধারণ বাসিন্দা থাকেন। কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার পরিচয়পত্রকে প্রাধান্য না দিয়ে মা বাবার জন্মের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তাতে পেছন থেকে অসমে যে এনআরসি শুরু হতে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। এই গোটা বিষয়টিতেই বিরোধীদের আপত্তি রয়েছে। পরবর্তী খবরটি হলো, শপথ গ্রহণ করতে এসে পুলিশের হাতে আটক হলেন গ্রুপ সদস্যা। ঘটনাটি বৃহস্পতিবার পাতারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে ঘটেছে। এদিন পূর্তসূচি অনুযায়ী পল্টহর কাজিরবাজার জিপির গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এতে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয়। জিপির ৯ নং গ্রুপের সদস্যা রাজিয়া বেগম শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলে পুলিশ তাকে আটক করে। রাজিয়া সহ ৮ নং গ্রুপের সদস্যা শাহানা বেগম হালফানামা জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগ ওঠার পর মূল সার্টিফিকেট নিয়ে ১৪ জুলাই ব্লক পাতারকান্দি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছিল ব্লক অফিসার অজয় ছেত্রী, কিন্তু প্রমাণপত্র সন্তোষজনক না হওয়ায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে শপথ অনুষ্ঠানে শাহানা বেগম হাজির হননি। রাজিয়ার প্রতিনিধি এনামুদ্দিন আবুল বলেন, রাজিয়া বেগমকে নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করেছে, যার সহযোগিতা করেছেন পাতারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক ও স্থানীয় প্রশাসন। একজন নির্বাচিত প্রতিনিধিকে শপথ গ্রহণের সুযোগ না দিয়ে তাকে প্রশাসন কর্তৃক তুলে দেওয়া কোনো অবস্থায় সমর্থন করা যায় না। এদিকে কাজিরবাজার পল্টহর জিপি সভানেত্রী হিসাবে নির্বাচিত হন ৬ নং গ্রুপের সদস্যা শামিমা আক্তার ও সহসভাপতি হয়েছেন সিতারা বেগম। পরবর্তী খবরটি হল, নিম্ন অসমের পর উজান অসমের গোলাঘাট জেলার অন্তর্গত উরিয়ামঘাটে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। দ্বিতীয় বিরাট উচ্ছেদ অভিযানের স্থান প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। জানা যায় যে উরিয়ামঘাটে প্রায় ৩,০০০ বিঘা জমিতে উচ্ছেদ চালাবে প্রশাসন। উল্লেখ্য যে ইতিমধ্যে ড্রোন দিয়ে প্রারম্ভিক জরিপ শুরু করে উচ্ছেদ নিশ্চিত করেছে প্রশাসন তথা বন বিভাগের লোকজন। উরিয়ামঘাট সীমান্তের দয়ালপুর, পিটাঘাট, খেরবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামে জরিপ শুরু করেছে বন বিভাগের কিছু দল। প্রশাসন, বন বিভাগ এবং সিআরপিএফের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ে যৌথ দল ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত এলাকায় একটি বিস্তারিত ভূমি জরিপ শুরু করেছে। বর্তমানে জরিপটি চলছে এবং আগামী দিনে আরও তীব্রতার সাথে এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রশংসা করছে অঞ্চলটির বেশ কয়েকটি দল সংগঠন। বিগত কয়েক বছর ধরে জবরদখলকারীর কবলে ছিল এই বিরাট অঞ্চল। সে কারণে সরকার তথা প্রশাসনের উচ্ছেদের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন স্থানীয় দল সংগঠনগুলি। পরবর্তী খবরটি হল, রাজ্যে শীঘ্রই প্রায় ৮,০০০ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষককে নিযুক্তি দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পেগু আজ ডিব্রুগড় জেলার মরানে খোরাং কলেজের ৪৩তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে তার ভাষণে একথা জানান। তিনি বলেন যে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় ৫,৫০০ শিক্ষকের নথিপত্র পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শিক্ষকদের নিযুক্তি দেওয়া হবে বলে ডক্টর পেগু জানান। পরবর্তী খবরটি হল, গোয়ালপাড়া পাইকারের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে আজ দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাহুল গান্ধী গতকাল অসমে এসে প্রকাশ্য দখলদারদের বনভূমি দখল করতে উৎসাহিত করেছেন। তার অযৌক্তিকর কথাবার্তার অনুপ্রাণিত হয়ে কিছু ব্যক্তি আজ পাইকান সংরক্ষিত বনাঞ্চলে জোরপূর্বক দখল করার চেষ্টা করতে গিয়ে সহিংস পদ্ধতির আশ্রয় নেয় এবং আমাদের পুলিশ ও বনকর্মীদের উপর হামলা চালায়। আজ এই ঘটনার মাধ্যমে ২১ জন সাহসী পুলিশ কর্মকর্তা এবং বনরক্ষক ডিউটির সময় গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, বিকল্প ব্যবস্থা না থাকায় পুলিশকে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গুলি চালাতে বাধ্য হতে হয়েছে, যা দুঃখজনকভাবে একজন দখলকারীর মৃত্যুবরণ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এটি রাহুল গান্ধীর একদিনের অসম সফরের বিধ্বংসী পরিণতি। তার অদক্ষ মন্তব্য সরাসরি আমাদের রাজ্যের সামাজিক পরিকাঠামোকে বিঘ্নিত করেছে এবং শান্তি বিঘ্নিত করেছে।
অসমের মানুষ কখনো এই বিশ্বাসঘাতকতা ভুলবে না বা ক্ষমা করবে না। পরবর্তী খবরটি হলো, একটি কলি দুটি পাতা প্রকল্পের টাকা দুর্গাপুজোর সময় পেয়ে যাবেন চা শ্রমিকরা, আর ৯ শতাধিক মানুষ উপকৃত হবেন এতে। এই খুশির খবর শোনালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পূর্ব নির্ধারিত কার্যসূচি মোতাবেক বুধবার সন্ধ্যায় পাতারকান্দি কেন্দ্রের লুয়ারফা ব্লকের ইচাবিল চা বাগানে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প একটি কলি দুটি পাতা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইচাবিল নাচগড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বাগান পঞ্চায়েত কর্মকর্তা সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বাগান ম্যানেজার কিরণ প্রসাদ যাদব সহ ইচাবিল জিপির নবনির্বাচিত সভানেত্রী সবিতা কুর্মী, লুয়ারফা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সভায় নিজ বক্তব্য উপস্থিত চা শ্রমিকদের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাগানের ৯ শতাধিক শ্রমিক উপকৃত হবেন। অসমের চা শিল্পের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটি উদ্বোধন করে চা শ্রমিকদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামী দুর্গাপূজার সময় শ্রমিকরা এই টাকা পেয়ে যাবেন।